আসসালামু আলাইকুম, শুভ সকাল। যদিও বা এখনো সূর্য উদিত হয়নি, এখনো সূর্য মামার ঘুম ভাঙেনি। আজ পবিত্র জুম্মাবার, শুক্রবার, 8/11/2024। অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। একেবারে প্রথম লগ্নে আমার থাকে প্রথম প্রস্তুতি। যেমন আজকেও একটা গরু জবাই হচ্ছে আমার বাড়ির এই সামনে সবুজ আঙিনায়। আমি দেখাবো চমৎকার একটি দেশি গাডুম গুডুম গরু। এই যে পাশে দেখতে পাচ্ছেন, সব পালোয়ানরা আসছে গরু জবাই করে আমাকে আমার প্রয়োজনীয় গোশ দিয়ে যাবে। হ্যাঁ, গত একটা ভিডিওতে এক ভদ্রলোক লিখছেন, ভদ্রলোকই মানে সুন্দর করে লিখছেন, তো উনি ভদ্রলোক লিখছেন বাটপাড়ির জায়গা পান না, আমার গরু জবা করলেন দেখলাম আর গরুর গোস্ত হইলে এক দেখ। আসলে বিষয়টা হচ্ছে কি, ওই যাদের কাছ থেকে গোস্ত নেই ওদেরকে আমি একটা শর্ত জুড়ে দিই যে আমি এখন 50 কেজি লাগে, 60 কেজি লাগে, যাই লাগে, আমার বাড়ির আঙিনায় গিয়ে আমাকে গরু দেখায় জবাই করে গোস্ত দিয়ে আসতে হবে। কারণ বলা তো যায় না বাজারে এখন কোন গরুর গোস্ত যদি এখানে উল্টা পাল্টা দেয়। এই জন্য এই যে সব এখানে আছে এদেরকে বলছে আমি গোস্ত নিতে পারি, তবে আমার সামনে জবাই করতে হবে, এরপরে মেপে দিয়ে বাকিটা আপনারা নিয়ে যাবেন। যেমন আপনাদের হয়তো খেয়াল আছে, আমি আগে আমাদের উল্লাপাড়ার যেখানে ওনারা গরু জবাই করে ঠিক সেইখানে গিয়ে কিন্তু আমি একেবারে স্বেচ্ছাতে অন্ধকারের মধ্যেই আমি চুপ করে বসে থাকতাম। আগে গরু পছন্দ করতাম, তারপরে জবাই করতো, যে গরু পছন্দ হতো সেই গরুর গোস্ত আমি নিয়ে আসতাম। কিন্তু আসলে একটু দূর হওয়াতে আমি যেতে পারি না, যে জন্য ওদেরকে শর্ত দিয়েছি, হ্যাঁ তোমাদের কাছ থেকে গোস্ত নিতে পারি, একেবারে শেষ সাথে গরু নিয়ে যাবে, আমি আগে গরু দেখবো, যদি পছন্দ হয় এলাও হবে, এরপরে আমার চোখের সামনে জবাই করবা, আমার প্রয়োজনে গোস্ত দিয়ে বাকিটা নিয়ে যা তোমরা বাজারে বিক্রি করবে। এই হচ্ছে বিষয়। কোনোদিন একটু কম লাগে, কোনোদিন একটু বেশি লাগে। যেমন আজকে কালকে বলে আসছিলাম যে আমি 50 কেজি নেব, তো পরে হিসাব করে দেখলাম 50 কেজি হবে না, আজকে নেব 60 কেজি। কারণ একটু বেশি থাকলেও অসুবিধা নাই, শর্ট পড়লে একটু সমস্যা। আজকে নেব 60 কেজি। আসুন একটু গরুটা ভালো করে দেখি। দর্শক, আজকে জবাই হবে এই যে লাল টুকটুকে গাডুম গুডুম একেবারে 100% দেশি গরু। এই দেখেন, আমি যদি বাজার থেকে নিয়ে আসতাম, কারণ এর মধ্যে যদি আবার হলিস্টিয়ান ফ্রিজিয়ান ঢুকাইতো, এই জন্য আমি বলছি যে শর্ত একটাই, আমার বাড়িতে গিয়ে গরু দেখাইতে হবে, তারপরে আমার চোখের সামনে জবাই করতে হবে, এরপরে পানি মারা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক গোপন বিষয় আছে, সবকিছু আপনাদের শেখানো যাবে না। এখান থেকে কোনোদিন যদি বড় প্রোগ্রাম হয় আমি বলি যে পুরো গোস্তটাই দিয়ে যাও, এই হচ্ছে বিষয়। তো এখন এটা জবাই হবে ইনশাল্লাহ। আর এই গরুটা দিয়েছে আমার মামা বলি লিয়াকত হোসেন। এই মামা, হ্যাঁ এই যে লিয়াকত মামা, এই দিকে আছেন। এই হচ্ছে এক সন্ত্রাসী আমার ভাগনা, নাকি আমি ভাগনা বুঝি নাই, এনে গরু জবাই করে। তো ওনাকেও আমি এই শর্ত দিয়েছি যে আমার প্রয়োজনীয় গোস্ত দিয়ে তারপরে যাবেন। আচ্ছা, আমি যে এই যে শর্ত দিই তাকে কি রাগ করেন? না, রাখবেন। হ্যাঁ না, সুন্দর শর্ত। কারণ অন্য জায়গায় জব করতেন, সেই জবটা এখানেই করলেন, করে আমার যতটুকুন প্রয়োজন ততটুকুন দিয়ে নিয়ে গেলেন, তাহলে আমিও একটু শান্তি পাইলাম। বলা তো যায় না, বাজারে অনেকগুলো গরু থাকে, কার কাল্লা কার গোয়া কার মাইটে দেন এর তো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, সময় আর নষ্ট না করি, অনেকটাই ফর্সা হয়ে গেছে, নেন জবাই করেন। দেশি গরুর তেজই অন্যরকম, দেশি গরুর তেজই অন্যরকম।
পুষকে গরু অথচ 3 জন মিলে দূরে রাখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ওই নিচে জবাই করে নিয়ে তারপরে নিয়ে আসো। তবে রক্তটা মানে এমন ভাবে ইয়া করবেন যাতে পরে ঢেকে রাখা যায়। আজকে আমার মেহমানরা এই গরুর গোশ দিয়ে ভাত খাবে ইনশাল্লাহ। গরু বড় হলে অনেকটা শান্ত হয়ে যায় না মামা? এই ছোট গরুগুলো দুষ্টু বেশি। তো আপনাদের গরু এইভাবে ফালানোটা আসলে আমার কাছে ভালো লাগে না। আপনাদের সুবিধা হয়, ওই শিংয়ের সাথে পেঁয়াজ দিয়ে একটু রাউন্ড দিয়ে একটু টান দিবেন, পড়ে যাবে, একাই ফালান যায়। আমরা সেই ওল মডেলে মেরে দিল রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক অনেকে বলেন যে গরু জবাইয়ের ভিডিও দেখান না কেন? তা আসলে জবাইয়ের ভিডিও ফেসবুক, ইউটিউব এটা মেনে নেয় না, এটা সমস্যা হয়, যে কারণে এটা দেখাই না। তো যাই হোক দর্শক, এইটুকুনি, এর চেয়ে বেশি দেখানো যাবে না। ছুরি, কাঁচি, রক্ত এগুলো দেখানো নিষেধ। এই যে গরুটা পড়ে গেল, এইটাই। যাই হোক দর্শক, ওই যে গরুটা অলরেডি শুয়ে ফেলেছে। গরুর জবাইয়ের দৃশ্য দেখানো যাবে না, ফেসবুকে নিষেধ আছে, যে কারণে আমি একটু ফাঁকে যাই। আজ পবিত্র শুক্রবার। একটা সময় আমার এই আঙিনাতেই চমৎকার আয়োজন হতো, ভালো লাগতো। এখনো খারাপ যে লাগে তা না, একটু কষ্ট হয়, আর দূরে একটু সমস্যাই হয়, এরপরেও কিছু করার নেই। যাই হোক, ওই সাইডে আল্লাহ আকবার অলরেডি বলে দিয়েছে, আমি অনেকটাই দূরে আসছি। তো দোয়া চাই যেন আজকের মেহমানদারিটাও ভালোভাবে হয়। পরবর্তীতে যখন কাটাকুটি হবে, আপনারা চাইলে আমার মুঠোফোনে আরেকটি ভিডিও দিতে পারি। আজকে একেবারে প্রত্যুষেই শুভ সকালটা দিয়ে দিলাম। এখন আমার টিমের সদস্যগুলো আসেনি, শুধু গরুটা নিয়ে আসছে, জবাই হচ্ছে, এই পাশটায় আসবে। কারণ বাজার থেকে গোছ আনি না, অনেক সময় দেখায় একটা, হয়তো অন্য গরুর গোছ দেয়, এরকম একটু ঝামেলা মাঝে মধ্যে হতেই পারে, হয় সাধারণত। যে কারণে আমি বলি যে তোমরা গরুটা নিয়ে এসে আমার এখানে এনে জবাই করবা, তারপরে আমার প্রয়োজনীয় গোছ আমাকে দিয়ে যাবা। অনুমান করি যে আজকে হয়তো 60 কেজি লাগবে, বা আজকে 70 কেজি লাগবে, বা আজকে 50 কেজি হলেও হবে। তো আজকে রাখবো 60 কেজি। তো এখানে 650 টাকা হিসাবে আমি বিল দিয়ে দিই। আর ওই মাথা, ভুঁড়ি, নেজ এগুলো ওরা নিয়ে যায় বিক্রি করুক, ওটা একটা ঝামেলা। তো যাই হোক, আর মুঠোফোনে ভিডিওটা বড় করছি না। যদি চান পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য, দোয়া চাই আমার জন্য। আল্লাহ হাফেজ।